ভাই প্লিজ সামনে যাবেন না। যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন। আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদেরকেই ইনভাইট করা হয়নি, এর পাশাপাশি জাতীয় দলের পুলের যারা গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন, আপনি বলতেই পারেন নাজমুল হোসেন শান্তর নাম, বলতে পারেন মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, সৈয়দ খালেদ আহমেদ, অর্থাৎ জাতীয় দলে খেলেন সেটা যে কোনো ফরম্যাটেই হোক না কেন, ওয়ানডে ফরম্যাট, টেস্ট ফরম্যাট, যে ফরম্যাটই হোক না কেন সবাইকেই ইনভাইট করা হয়েছে। এবং আমরা দিনের শুরুতেই দেখেছি, মানে আজকের এই প্রোগ্রাম শুরুর অনেক আগেই মোহাম্মদ আশরাফুল এসেছেন, সেখানে কোচ সালাউদ্দিন এসেছেন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এমনকি এই দলের সঙ্গে যে চিকিৎসক যান সবসময়, মানে বিশ্বকাপের মঞ্চে, কিংবা যে চিকিৎসক যারা আছেন, যারা জাতীয় দলের ক্রিকেটারদের দেখাশোনার কাজ করেন, তারা কিন্তু সকলেই এখানে ইনভাইটেড এবং তারা সবাই এসেছেন। কারণ এই সিদ্ধান্তটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং আইসিসির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ যে সময়টা চেয়ে নিয়েছে, অর্থাৎ একটা সিদ্ধান্ত তো আইসিসি দিয়েই দিয়েছে যে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যেতে হবে। কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশ আসলে যখন কালকে আইসিসির সভায় যে ভোট হয়েছে, সেই ভোটে বাংলাদেশ একেবারে খুবই কম ভোট পেয়েছে, মানে একটা ভোট পেয়েছে বলা যায়, এমনটাই শোনা যাচ্ছে। এবং এর বাইরে বাকি যে 14টা দেশ আছে সদস্য দেশ, সবাই বাংলাদেশের বিপক্ষে ভোট করেছে। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি নিয়ে আলোচনা হতে পারে বা পরবর্তীতে কী করণীয় সেটা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। এবং এই জায়গাটাতে সবথেকে বড় স্টেক হোল্ডার তো ক্রিকেটাররাই, তাই সেই ক্রিকেটারকে রাখা হয়েছে। যদিও আলোচনা হচ্ছে এই ক্রিকেটারদের ডেকে নেওয়া বা এই আলোচনার কাজগুলো কি আরও আগে করা যেত কিনা, কারণ একেবারে শেষ সময়ে এখানে সিদ্ধান্ত নেওয়ারও খুব বেশি সময় বাকি নেই। যদিও ক্রিকেটাররা এখন এসেছেন, তারা আসলে বোর্ডের সব কথা শুনবেন, সরকারের কথা শুনবেন, তারপরে হয়তো বা ক্রিকেটারদের কাছ থেকেও তাদের পার্সপেক্টিভ জানতে চাওয়া হবে, তারা আসলে কি চান এই জায়গাটাতে। এগুলো আসলে আমরা অনুধাবন করছি, কিন্তু ভেতরে আসলে কি হবে সেটা নিয়ে নিশ্চিত করে আমাদেরকে একটা ব্রিফ জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত না, তবে এতটুকু তো নিশ্চিত যে আইসিসির কাছ থেকে একটা সিদ্ধান্ত বাংলাদেশ পেয়ে গেছে। সেই সিদ্ধান্তর পরবর্তীতে বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে যায়, বাংলাদেশ ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে যাবে কিনা, নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলার সেই সুযোগটা বাংলাদেশ ছেড়ে দেবে, বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সময় খুব কম। আমরা এমন একটা জায়গায় রয়েছি, এখানে পরিস্থিতি বেশ থমথমে। আমার পেছনেও অনেক গণমাধ্যম কর্মী সবাই ভিড় করছেন, খুব স্বাভাবিকভাবেই সবারই আগ্রহ, কারণ আজকের এই সিদ্ধান্তের উপরেই কিন্তু ক্রিকেট ফ্র্যাটার্নিটির অনেক কিছুই সামনে পরিবর্তন হতে পারে, ক্রিকেটের অনেক কিছু বদলে যেতে পারে। সেই সব কিছুর উত্তর খুঁজতে আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে, যেখানে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভাটা চলছে, ক্রিকেটারদের সাথে সরকারের একটা সভা চলছে এবং আমরা আপনাদেরকে অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন।